আসসালামু আলাইকুম। আমি এখন যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। প্রথমত আমাদের টপিকটা কি? আমাদের টপিকটা হলো নতুন কারিকুলামের যে দক্ষতাগুলো ভবিষ্যৎ শিক্ষার্থীরা শিখতে পারবে যদি বাস্তবায়ন করা যায়। তার মানে আমাদের যেই শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা যেই নতুন কারিকুলামে শিক্ষা দিচ্ছি বা নতুন কারিকুলাম তাদেরকে দেওয়া হয়েছে, এই বিষয়টি তাদের কতটুকু কাজে আসবে। প্রথমত, এই কারিকুলাম বাস্তবায়ন করা গেলে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল অর্থাৎ বাচ্চাদের সুচিন্তন দক্ষতাটা বৃদ্ধি পাবে। বইগুলো এমনভাবেই তৈরি করা। তারপরে দ্বিতীয়ত, ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিল, বাচ্চাদের মধ্যে একটা সৃজনশীল চিন্তন দক্ষতা বেড়ে যাবে। তারা নিজেরাই কি করতে পারবে, একটা বিষয়কে সৃজন করতে পারবে বা ক্রিয়েট করতে পারবে। তৃতীয়, প্রবলেম সলভিং স্কিল, মানে সমস্যা সমাধানের দক্ষতাটা তাদের বেড়ে যাবে। চতুর্থ, ডিসিশন মেকিং স্কিল, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাটা তাদের বেড়ে যাবে। পঞ্চম, কমিউনিকেশন স্কিল, তাদের মধ্যে যোগাযোগের দক্ষতাটা বৃদ্ধি পাবে। কয়টা হলো? 5টা। এখন আরও 5টা স্কিল আছে যেগুলো তাদের মধ্যে বেড়ে যাবে। সেলফ ম্যানেজমেন্ট স্কিল, অর্থাৎ তার নিজেকে ব্যবস্থাপনা করার জন্য বা নিজেকে পরিচালনা করার জন্য যে দক্ষতাগুলো দরকার, সেই দক্ষতাগুলো বৃদ্ধি পাবে। কোলাবোরেশন স্কিল, সহযোগিতামূলক দক্ষতা বেড়ে যাবে। গ্লোবাল সিটিজেনশিপ স্কিল, বিশ্ব নাগরিকত্ব দক্ষতা বেড়ে যাবে। এমপ্লয়াবিলিটি স্কিল, অর্থাৎ জীবিকায়ন দক্ষতাটা বেড়ে যাবে। ফাউন্ডেশনাল স্কিল, লিটারেসি, নিউমেরিসি অ্যান্ড ডিজিটাল লিটারেরি, অর্থাৎ এই যে মৌলিক দক্ষতাগুলো আছে এগুলো তাদের মধ্যে বেড়ে যাবে। এই 10টা স্কিল আমাদের শিক্ষার্থীদের মধ্যে বেড়ে যাবে যদি এই নতুন কারিকুলাম বাস্তবায়ন করা যায়। সো এই কারিকুলামকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই অভিভাবক, পাশাপাশি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়কেই বাস্তবায়নের চেষ্টা করতে হবে। অন্যথায় এই কারিকুলাম বাস্তবায়নে হয়তোবা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। যাই হোক, আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা, যেহেতু এতগুলো স্কিল এটার সাথে জড়িত, যাতে আমরা এই কারিকুলামকে বাস্তবায়ন করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।